একদম সামান্য কয়েকটা উপকরণে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। মুখে লেগে থাকার মতো নরম তুলতুলে নারকেলি চমচম। একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে দোকানে না গিয়ে বাড়িতেই একদম ঘরে থাকা উপকরণে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগে। খেয়ে বিশ্বাসই হবে না যেটা দোকান থেকে নয়, বাড়িতে বানানো হয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো সুজির নারকেলি চমচম। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াই নিয়ে নিচ্ছি 150 গ্রামের মতন সুজি। আর সুজিটা আমি এখানে মেপে নিয়েছি, 1 কাপের থেকে একটু কম হয়েছে। শুকনো কড়াইয়ে গ্যাসের আঁচটা একদম হালকা রেখে নেড়ে ছেড়ে সুজিটা ভেজে নেব। এতে করে সুজির কাঁচা গন্ধ চলে গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আবার এখানে সুজিটা অনেক বেশি ভেজে পুড়ে ফেললে কিন্তু তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সুজিটা ভাজা হতে হতে এদিকে একটা মিক্সিং জারে মিডিয়াম সাইজের একটা নারকেলের 1 মালা কোরানো নারকেল নিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য হালকা আঁচে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে সেই কাপটা নিয়েছি, যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক তার ডবল দিয়ে দিচ্ছি জল। এদিকে দেখুন নারকেলটা আমি সুন্দর করে মিক্সিতে একটু বেটে নিয়েছি। এবারে নারকেলটার সাথে দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি সামান্য। গ্যাসের আঁচটা একদম হালকা রেখে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এই দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে এই ডোটা নামিয়ে নেব। ডোটা নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু বেশ অনেকটা গরম রয়েছে, একটু ঠান্ডা করে নেব। তো এখানে সুন্দরভাবে একটু ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে এবার একটু মেখে নিতে হবে। আর মাখার সময় যদি হাতে একটু লেগে যেতে চাই, সেক্ষেত্রে অল্প একটু তেল বা ঘি হাতে মেখে নেবেন, দেখবেন এটা সুন্দরভাবে মাখা হবে। তো বেশ সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে চমচমগুলো তৈরি করে নেব। 2 হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিচ্ছি, তারপরে চমচমে শেপ দিয়ে নিচ্ছি। এই দেখুন একদম ঝটপট তৈরি হয়ে যাবে। বাকি চমচমগুলো ঠিক এইভাবে করে আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরাই দেখুন সবগুলো চমচম সুন্দর করে তৈরি করা হয়ে গেছে। কড়াইয়ে কিছুটা তেল নিয়ে নিচ্ছি। তেলটা আমি এখানে মিডিয়াম গরম করে নিয়েছি। এবারে মিডিয়াম গরম তেলে কয়েকটা চমচম ছেড়ে দিচ্ছি। তো কয়েকটা চমচম দিয়ে দিয়েছি, একবারে আবার অনেক বেশি দিয়ে ভাজা যাবে না, সেক্ষেত্রে কিন্তু আবার ভেঙে যেতে পারে। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা আমি একদম বাড়িয়ে রেখেছি। যেহেতু গ্যাসের আঁচটা বাড়িয়ে ভাজা হবে চমচম গুলো, দেখবেন খুব বেশি একটা সময় লাগবে না। উল্টে পাল্টে হালকা একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তো এখানে দেখুন সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে। যেহেতু চমচম তৈরি করছি, অনেক বেশি লালচে করে ভাজবো না, এরকম একটা হালকা কালার আসলে তুলে নিচ্ছি। তো বাকি চমচম গুলো ঠিক আমি একইভাবে হালকা একটু লালচে করে ভেজে নেব।
এই দেখুন সবগুলো চমচম ভাজায় তৈরি। চমচমের জন্য এবার একটু রস বানিয়ে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, 250 গ্রামের মতো নিয়ে নিচ্ছি গুড়ের বাতাসা। বাতাসার পরিবর্তে গুড়ও নিতে পারেন। একটু পাতলা করে রসটা বানাবো, 1 কাপ জল দিয়ে দিলাম, কয়েকটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে বাতাসাগুলো গলিয়ে নেব এবারে। আর এখানে বাতাসা নেওয়ার কারণে দেখবেন কালারটাও খুব সুন্দর আসবে আর ফ্লেভারটাও দারুণ লাগে খেতে। বাতাসা গলে গিয়ে দেখুন সুন্দরভাবে রসটা ফুটেও উঠেছে। যে বাতাসা গলে গিয়ে রসটা ফুটে উঠবে, গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দিতে হবে, এর চাইতে বেশি আর রস ঘন করা যাবে না। এবারে চমচম ছেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে। দেখবেন কিছুক্ষণ পর সুন্দরভাবে রসটা একদম টেনে যাবে। এবারে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব মোটামুটি 20 থেকে 25 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রেখে দিয়েছি মোটামুটি 20 মিনিট। আর এই 20 মিনিটের মধ্যে দেখবেন এগুলো খুব সুন্দরভাবে একদম ফুলে নরম তুলতুলে তৈরি হয়ে যাবে। রসটা দেখুন অনেকটাই টেনে গেছে। রসটা এবারে একটু ছেঁকে নিচ্ছি। যেহেতু নারকেলের চমচম তৈরি করছি সেই জন্য একটু রসটা ছেঁকে এরকম একটু নারকেলের গুড়ের মধ্যে কোট করে নিচ্ছি। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। যে কোনো মুদিখানার দোকানে নারকেলের গুঁড়ো কিনতে পেয়ে যাবেন। আর যদি না থাকে, নারকেল কিন্তু ফ্রেশ নারকেলটা যেটা হয় সেটা কিন্তু মিক্সিতে একটু হালকা ঘুরিয়ে এভাবে কোট করে নিতে পারেন। তবে কি এরকম শুকনো নারকেল দিলে খুব সুন্দরভাবে এটা কিছুদিন রেখে খেতে পারবেন। রেডি হয়ে গেল নারকেলি চমচম। খেতে কিন্তু বেশ ভালো লাগে, বানিয়ে দেখতে পারেন, সহজে বানানোও হয়ে যায়। একটু কেটেও শেয়ার করছি কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে। খাওয়ার সময় মনেই হবে না এখানে সুজি আর নারকেল রয়েছে, দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।